কি ঠান্ডা লাগছে, তার উপর আবার এতগুলো বাসন পড়ে আছে। আমাকে এই ঠান্ডা জলে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে সব বাসনগুলো পরিষ্কার করতে হবে, তা না হলে এই রাত্রিবেলা আমার শাশুড়ি মা রান্নাঘরে এসে চেক করে দেখবে যে বাসনগুলো এটো অবস্থাতে পড়ে আছে কিনা। আর শাশুড়ি মা যদি দেখে আমি রাত্রিবেলা বাসন না মেজেই ঘুমাতে চলে গেছি, তাহলে আমাকে অনেক কথা শোনাবে। তাই যতই ঠান্ডা লাগুক না কেন, আমাকে এই বাসনগুলো মেজে পরিষ্কার করতেই হবে। এই বলে রিনা ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঠান্ডা জলে বাসন মাজতে শুরু করে। আর তাকে দেখে তার বড় জা এবং মেজো জা দুজনেই হাসতে শুরু করে। ঠিক আছে, তোমরাও যখন কাজ করবে তখন আমি তোমাদেরকে দেখে হাসবো, তখন তোমরা বুঝতে পারবে কেমন লাগে। এখন তোমরা আমাকে দেখে মজা পাচ্ছ, তাই তো? দাঁড়াও, মাকে বলে কালকেই তোমাদের ব্যবস্থা করব। ছোট, তুই আর আমাদের কি ব্যবস্থা করবি বল? তুই তো এখন ঠান্ডায় নিজেই কাঁপছিস থরথর করে। আগে তুই নিজের ব্যবস্থা নিজে কর, তারপর না হয় আমাদের ব্যবস্থা করবি। কারণ আমরা তো এখন সোয়েটার পরে আছি, শাল গায়ে দিয়ে আছি, আমাদের একটুও ঠান্ডা লাগছে না। দিদি, অনেক রাত হলো, আমি এবার আমার রুমে যাচ্ছি। এই ঠান্ডায় আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি যতই যাই পরে থাকি না কেন, তবু আমার খুব শীত লাগছে। তাই এখন আমি গরম গরম হিটারের সামনে বসবো, তাহলে খুব তাড়াতাড়ি আমার ঘুম পেয়ে যাবে। আমি আর আমার রুম থেকে বেরোচ্ছি না, আমি তো চললাম। আর দিদি, তুমিও ঘরে চলে যাও। ছোট, তুই বাসন মেজে কিন্তু রান্নাঘর পরিষ্কার করে নিবি। তোমরা এমন কেন করো বলো তো? আমার হাতে হাতে কি একটু সাহায্য করে দিতে পারো না বলো? আমিও তো তোমাদের হাতে হাতে কত সাহায্য করি। থাক ছোট, তোকে আর কোনো কথা বলতে হবে না। তোকে আমরা দুই যা যখনই কোনো কাজ বলি, তখনই তুই কোনো বাহানা দিয়ে সেখান থেকে চলে যাস। আর তুই খুব চালাক, নিজের কাজগুলো ফেলে রেখেই চলে যাস। সেই কাজগুলো তো আমাদেরকেই করতে হয়। তাই এখন শাশুড়ি মা ঠিক করেছে, তোকে রাত্রিবেলা বাসন মাজতে দিয়েছে। তাছাড়া তোকে তো শুধু রাত্রিবেলাতে নয়, সকালবেলা দুপুরবেলা সবসময় এবার বাসন মাজতে হবে। এই বলে শিল্পা এবং কবিতা দুজনেই হাসতে হাসতে নিজেদের রুমে চলে যায়। আর যা দেখে রিনা প্রচন্ড পরিমাণে অনুশোচনা বোধ করে। আসলে রিনা প্রচন্ড পরিমাণে চালাক চতুর মেয়ে ছিল, আর সেই সাথে রিনা প্রচন্ড পরিমাণে অলস ছিল। আর রিনা যেহেতু বাড়ির ছোট বৌমা ছিল, তাই সে সবসময় সুযোগের ব্যবহার করার চেষ্টা করত। সে সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির কোনো কাজকর্ম করত না, আর শাশুড়ি মাকে দিয়েও সে মাঝে মধ্যে কাজ করিয়ে নিত। বেশ কিছুদিন আগের ঘটনা। মা, বলছি যে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, আপনি কি আমাকে একটু গরম গরম চা করে নিয়ে এসে দেবেন? আসলে এই ঠান্ডার মধ্যে আমি একদম বাইরে বেরোতেই পারছি না। আর আপনি তো দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন আমার শরীর কত খারাপ। তাই আপনার ছোট ছেলে আমাকে ঘরের বাইরে বেরোতে বারণ করেছে। তুমি যখন শপিং করতে যাও তখন কি তোমার ঠান্ডা লাগে না? যখনই রমেশ বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই তো তোমার ডানা গজায়, অমনি উড়ে উড়ে শপিং করতে চলে যাও, বন্ধুদের সঙ্গে দেখা করতে যাও, পার্টি করতে যাও, তখন কি তোমার ঠান্ডা লাগে না? আর এখন রাত হতে না হতেই তোমার প্রচন্ড ঠান্ডা লাগছে, তাই তো? এই তো কদিন আগে বন্ধুর বিয়ে খেতে গিয়েছিলে, সেদিন তো তুমি সেজে গুজে সোয়েটার চাদর কিছু না পরেই বিয়ে বাড়িতে চলে গেলে, তখন বুঝি তোমার ঠান্ডা লাগেনি? মা, আপনি তো দেখছি একেবারে আমাকে কথা শোনানোর জন্য উঠে পড়ে লেগেছেন। ঠিক আছে, এতই যখন আমার উপর হিংসা, তাহলে আমি আর আপনাকে কোনো কাজ করতে বলবো না। এবার থেকে আমি নিজেই বাড়িতে একটা কাজের মেয়ে রেখে দেব, যে আমার সব কথা শুনবে। আর হ্যাঁ, আপনি যে আমাকে চা করে দেননি, এটাও কিন্তু আমি রমেশকে বলে দেব। থাক থাক, রমেশকে আর কিছু বলতে হবে না। তোমাকে আমি খুব ভালো করে চিনি। তুমি প্রত্যেকদিন আমার নামে, বড় বৌমার নামে, মেজো বৌমার নামে অনেক কিছুই বলে বেড়াও, আর আমি সব শুনেও শুনতে পাই না। রমেশ তোমার সব কথাতেই বিশ্বাস করে, তাই দয়া করে আমাদের নামে আর উল্টো পাল্টা কোনো কথা বলো না। আমি তোমাকে চা বানিয়ে নিয়ে এসে দিচ্ছি। শাশুড়ি মায়ের কথা শুনে রিনা মনে মনে খুশি হয়। আর কিছুক্ষণের মধ্যেই কমলা দেবী তার ছোট বৌমা রিনাকে চা বানিয়ে নিয়ে এসে দেয়। আর এভাবেই প্রত্যেক দিন রমেশ অফিসে চলে যাওয়ার পর থেকেই রিনা বাড়ির সবার উপর হুকুম করতে থাকে। এভাবেই সময় কাটতে থাকে। আর একদিন কমলা দেবী রেগে গিয়ে তার ছোট বৌমাকে বলে, এই যে ছোট বৌমা, তুমি তো প্রত্যেকদিন রাত্রিবেলা তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে পার্টি করতে বেরিয়ে যাও, তাই না? যদিও তুমি যেখানেই যাও না কেন আমার কিছু যায় আসে না, আমি তোমাকে বারণও করব না, কিন্তু হ্যাঁ, এবার থেকে তোমাকে বাড়ির কাজ করতে হবে। ঠিক আছে মা, যদি কথাটা তেমন সুবিধার হয় তাহলে আমি আপনার কথা নিশ্চয়ই শুনবো। আর যদি আমার আপনার কথা শুনে ভালো না লাগে তাহলে কিন্তু আমি আপনার কথাতে পাত্তা দেব না। এবার বলুন, আমাকে কি কাজ করতে হবে? ছোট, বাড়ির সব কাজ তো আমরাই করি, তাই মা এবার থেকে বলেছে যে বাড়ির সব কাজ আমরা দুজনে যেমন করি সেরকমই করব, কিন্তু তোকে শুধুমাত্র বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেলে বাসনগুলো মাজতে হবে, এই যা, আর কিছু না।
শিল্পার কথা শুনে রিনা একেবারে চমকে ওঠে। আর রিনা কোনো মতেই থালা বাসন মাজতে রাজি হয় না, কারণ সে শীতকালে কোনোভাবেই বাড়ির কোনো কাজকর্ম করতে চায় না। রিনা প্রচন্ড বড়লোক পরিবারের মেয়ে হওয়ায় তার বাড়িতে অনেক চাকর বাকর ছিল, কিন্তু শ্বশুর বাড়িতে এসে তাকে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হয়। আর সেই জন্য বাড়ির সদস্য সংখ্যা অনুযায়ী প্রত্যেকদিন বাড়িতে অনেক অনেক থালা বাসন মাজতে হয়। তাই রিনা কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর বলে, কি তোমরা এটা কিভাবে বলতে পারো? তোমরা কি ভেবেছো তোমরা আমাকে বাসন মাজতে বলবে আর আমি তোমাদের কথা মেনে নেব? এই শীতকালে ঠান্ডা জলে আমি কিছুতেই বাসন মাজতে পারবো না। না 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 না, আমি কিছুতেই এরকম কাজ করতে পারবো না। বৌমা, তাহলে কিন্তু তোমার এই ভিডিওটাও আমি রমেশ বাড়িতে আসলেই দেখিয়ে দেব। এবার তাহলে তুমি কোথায় যাবে? কারণ এতদিন ধরে রমেশ তোমার কথাই বিশ্বাস করেছিল। আমাদের কাছে তো তখন কোনো প্রমাণ ছিল না, কিন্তু এখন আমাদের কাছে প্রমাণ আছে যে তুমি বাড়ির কোনো কাজ করো না, তার উপর আমাদের সবার উপর হুকুম চালাও। শাশুড়ি মায়ের কথা শুনি রিনা বাধ্য হয়ে বাসন মাজতে রাজি হয়ে যায়, যার ফলে সেদিন রাত্রিবেলাও তাকে থালা বাসন মাজতে হয়। আর যা দেখি তার বড় জা এবং মেজো জা দুজনেই মনে মনে খুবই আনন্দ পায়। আমার বড় জা আর মেজো জা আমাকে দেখে খুব হাসাহাসি করছে। একবার যদি আমি ওদের ফোনটা হাতে পাই তাহলে আমি ওদের ফোন থেকে ভিডিওটা ডিলিট করে দিতে পারবো, আর তাহলে ওরা আমাকে কোনোভাবেই ব্ল্যাকমেল করতে পারবে না। সেদিন থেকে আমাকে আর রাত্রিবেলা করে বাসনও মাজতে হবে না, কারণ এই ঠান্ডায় রাত্রিবেলা বাসন মাজতে আমার প্রচন্ড কষ্ট হয়। এভাবেই মনে মনে নানান ভাবনা চিন্তা করতে করতে রিনা থালা বাসন মাজে। আর তার বাসন মাজা হয়ে গেলে সে যখন নিজের রুমের দিকে যাবে তখনই সেখানে কমলা দেবী এসে বলে, কি ব্যাপার, এত তাড়াতাড়ি ঘরের দিকে যাচ্ছ কেন? রান্নাঘরের সব কাজ কমপ্লিট? মানে ওই আর কি, থালা বাসন মাজা হয়ে গেছে? আপনার কি মনে হচ্ছে এত রাত পর্যন্ত আমি রান্নাঘরে কি শুধু শুধু দাঁড়িয়েছিলাম? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে কার ভালো লাগে শুনি? শুধু আপনার জন্যই তো বাধ্য হয়ে আমাকে এত রাত্রিবেলা বাসন মাজতে হচ্ছে। একবার শুধু আমি সুযোগ পাই, তারপর আপনাদের সবাইকে মজা দেখাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর তখন আমরা রমেশকেও তোমার ভিডিওটা দেখিয়ে দেব। ভিডিওটা দেখলে রমেশ তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, কারণ এতদিন ধরে তুমি আমাদের কোনো কথাই শোনোনি, তার উপর আবার আমার উপরে অর্ডার চালিয়েছো। এখন বুঝতে পারছো তো তোমার অর্ডারগুলো শুনতে আমরা কতটা বিরক্ত হতাম। এই বলে কমলা দেবী সেখান থেকে চলে যায়, আর রিনা ওর রাগের চোটে গজগজ করতে করতে নিজের ঘরে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন রিনা দেখে যে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আর সেই সুযোগে রিনা মনে মনে ভাবে, যাই আমিও এখন আমার রুমে চলে যাই। আজকে আর বাড়িতে কেউ জেগে নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। এই শীতের রাতে কেউ তো কম্বল ছেড়ে উঠতেই চায় না। কালকে সকাল সকাল উঠে আমি বাসন মেজে দেব। ঠান্ডা ঠান্ডা জলে এই রাত্রিবেলা আমার একদমই হাত দিতে ইচ্ছে করছে না, তাই আমিও ঘরে গিয়ে আরাম করে কম্বলের মধ্যে ঢুকে পড়ি। এই ভেবে রিনা নিজের ঘরে গিয়ে আরাম করে শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দরজায় টক টক শব্দে রিনার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, এখন এত রাত্রিবেলা আবার কে এলো? শীতের রাত্রিবেলা একটু যে শান্তি করে ঘুমাবো তারও কোনো উপায় নেই। এই বলে রিনা ঘুম ঘুম চোখে দরজা খোলে, আর সে দেখে যে দরজার সামনে কমলা দেবী দাঁড়িয়ে আছে। আরে মা, আপনি কি ব্যাপার, হঠাৎ করে আমার রুমে কোনো প্রয়োজন পড়লো নাকি আবার? তুমি কি ভেবেছো আমি শীতের মধ্যে কম্বল ছেড়ে উঠে রান্নাঘরে যেতে পারবো না? তুমি ভেবেছো আমি ঘুমিয়ে পড়েছি, তাই তো? এতদিন ধরে আমাদের সঙ্গে তুমি অনেক খারাপ ব্যবহার করেছো, তাই রাত্রিবেলা এই ঠান্ডা জলেই তোমাকে থালা বাসন মাজতে হবে, তা না হলে আমি কিন্তু তোমাকে ঘুমাতে দেব না। আর তোমার আসল রূপ আমি রমেশকে দেখিয়ে দেব। মনে হচ্ছে এই বুড়িটা আমার পেছন ছাড়বে না। না না মা, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আসলে আমি তো একটু ঘরে রেস্ট করতে এসেছিলাম, এই তো এখনই গিয়েই আমি থালা বাসন মেজে দিচ্ছি। রিনার কথা শুনে কমলা দেবী সেখান থেকে চলে যায়, আর বাধ্য হয়ে রিনাকেই সেই রাত্রিবেলা ঠান্ডার মধ্যে থালা বাসন মাজতে হয়। আমার এই শাশুড়ি মা ভীষণ চালাক, যেই দেখেছি রান্নাঘরের লাইট বন্ধ অমনি দেখতে চলে এসেছে। এবার থেকে মনে হচ্ছে লাইট অন করে রেখে ঘুমাতে যেতে হবে। এভাবেই রিনা আবার তার বুদ্ধির প্রয়োগ করতে শুরু করে, কিন্তু তার কোনো বুদ্ধিই কাজে লাগে না। কমলা দেবী এবং তার দুই বড় বৌমা সবসময় রিনার উপর নজর রাখে, আর তারা সবসময় রিনাকে দিয়ে বাসন মাজতে থাকে। বিশেষ করে শীতকালে যাতে রাত্রিবেলা বাসন মাজতে রিনার কষ্ট হয়, তাই তাকে রাত্রিবেলায় বাসন মাজতে বাধ্য করে। এভাবেই কিছুদিন কাটে। একদিন, কি ব্যাপার রিনা, আজকে তোমার বান্ধবীরা এলো আর তুমি না গিয়ে ওদেরকে চলে যেতে বললে? তুমি তো এরকম ছিলে না, হঠাৎ করে তোমার আবার কি হলো?
আসলে রমেশ, আমার শরীরটা ভীষণ খারাপ, আর তাছাড়া রাত্রিবেলা সবার খাওয়া দাওয়ার পর আমাকেই তো বাসন মাজতে হয়, কারণ এই ঠান্ডার মধ্যে কেউ রাত্রিবেলা বাসন মাজতে চায় না। মা আমাকে নিজে থেকে এই কাজটা করতে দিয়েছে, তাই কষ্ট করে আমাকে এখন রাত্রিবেলা করে এই কাজ করতে হচ্ছে। সেই জন্যই আজকে আমি আমার বান্ধবীদের সঙ্গে কোথাও যেতে পারলাম না। ও আচ্ছা, আমি এখন বুঝতে পারছি তোমার এত ঠান্ডা তাহলে কিভাবে লেগেছে। প্রতি রাতে তুমি থালা বাসন মেজে ধুয়ে তারপরেই তো রুমে আসো, আর ঠান্ডা জল ঘেটে ঘেটে তোমার এই অবস্থা হয়েছে, তাই তো? ঠিক আছে, চলো এখনই আমার সঙ্গে মায়ের কাছে, আজকে আমি এর বিচার করেই ছাড়বো। এই বলে রমেশ রিনাকে নিয়ে সোজা তার মা এবং বৌদির কাছে যায়। রিনা রমেশকে বারবার আটকানোর চেষ্টা করলেও রমেশ কোনো কথা শোনে না। রমেশ তখনই তার মা এবং দুই বৌদিকে বকাবকি করতে থাকে, আর তখনই কমলা দেবী এবং তার দুই বড় বৌমা সত্যি কথা বলতে শুরু করে। তুই কি জানিস রমেশ, ছোট বৌমা কতটা চালাক? ওকে বাড়ির কাজ করতে হবে না বলে ও সবসময় অসুস্থতার নাটক করে শুয়ে থাকে। রাত হলেই বন্ধুদের সঙ্গে পার্টি করতে বেরিয়ে যায়, আর তা না হলে কোথাও না কোথাও ঘুরতে যায়। তখন ওর কোনোভাবে ঠান্ডা লাগে না, আর ওকে বাড়ির কোনো কাজ করতে দিলেই ওর গায়ে জ্বর আসে, গায়ে কম্বল চাপা দিয়ে বসে পড়ি। এমনকি তুই যখন বাড়িতে থাকিস না তখন সবসময় আমাদের উপর হুকুম করে। বিশ্বাস না হলে তুই তোর বৌদিদেরকে জিজ্ঞাসা কর। রমেশ, মা কিন্তু একদম ঠিকই বলেছে। আসলে রিনা আমাদের সঙ্গে এরকমই ব্যবহার করে। ওকে বাড়ির কোনো কাজ করতে বললে ও কিছু করতে চায় না, আর তার উপর সবসময় আমাদের নামে কিন্তু মিথ্যা কথাও বলে থাকে। রমেশ আসল ঘটনা জানার পর রিনার উপর রেগে যায়, তাই সে রিনাকেই বকাবকি করতে শুরু করে, যার ফলে রিনা নিজের ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চায়। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখন এরকম করব না। এবার আমি সব কাজ করব। না না ছোট, সব কাজ করতে হবে না, তুই শুধু বাসন মাজলেই হবে। তবে হ্যাঁ, তুই চিন্তা করিস না, এই শীতকালে তোকে রাত্রিবেলা করে আমরা আর বাসন মাজতে দেব না। তুই দিনের বেলা বাসন মাজবি, ঠিক আছে? এভাবেই সবাই রিনাকে ক্ষমা করে দেয়, আর সেই দিনের পর থেকে রিনা নিজের অলসতা ছেড়ে দেয়, আর সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে শুরু করে।